আজ আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো প্রথমে দেখে নিই হোয়াট ইজ পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেম বেসিক্যালি মিনস যত ইউনিট কাজ করবে কোনো একটা লেবার তাকে তত টাকা পেমেন্ট করব। ধরো 1 ইউনিট বানানোর জন্য 2 টাকা পেমেন্ট করছি, সে যদি সারাদিনে 100 ইউনিট বানায় তাহলে কত টাকা পেমেন্ট করব? 100 ইউনিট ইন্টু 200 রুপিস। এটাকে বলা হয় পিস রেট সিস্টেম। আরেকটা কি হয়? টাইম রেট সিস্টেম, মানে যেখানে টাইমের ভিত্তিতে পেমেন্ট করা হয়, কত কাজ করলো না করলো সেটা পরের কথা। আরেকটা কি হয়? পিস রেট সিস্টেম। তো বেসিক ডেফিনেশন আই হোপ মাথায় ঢুকেছে। এটা 12-এর থার্ড সেমের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, তো ভালো করে দেখতে থাকো। নাও টেলার কি বলছে? টেলার বলছে যে এমপ্লয়িরা ভালো কাজ করবে, মানে অ্যাবভ স্ট্যান্ডার্ড, যাদের এফিসিয়েন্সি 100%-এর বেশি, তাদেরকে 120% ওয়েজেস পেমেন্ট করা হবে অ্যাজ আ বোনাস। 20% এক্সট্রা পেমেন্ট করছি। অ্যান্ড যারা খারাপ কাজ করবে, এফিসিয়েন্সি যাদের 100%-এর কম, টেলার বলছে তাদের মাইনে কেটে নাও। ইন অর্ডার টু পানিশ দেম, তাদের স্যালারি পে করা হবে 80%, মানে তাদের অ্যাকচুয়াল স্যালারির থেকেও কম পেমেন্ট করা হবে। এফিসিয়েন্সি মানে কি? যেমন ধরো কাউকে আমি সারাদিনে বললাম ভাই তুই 100 ইউনিট মাল প্রডিউস তোকে করতেই হবে, সে সারাদিনে 105 ইউনিট প্রডিউস করলো, তাহলে কি বলা হবে? ভালো কাজ করেছে, অ্যাবভ এফিসিয়েন্সি। আর কাউকে ধরো আমি টার্গেট দিলাম 100 ইউনিট তোকে বানাতে হবে, সে 95 ইউনিট বানিয়েছে, তাহলে এটা কি বলা হয়? বিলো স্ট্যান্ডার্ড অর বিলো এফিসিয়েন্সি, রাইট? মানে যা স্ট্যান্ডার্ড আউটপুট হবে, মানে যা টার্গেট দেবো তার থেকে কম কাজ করলে সেটাকে বলা হয় বিলো স্ট্যান্ডার্ড, আর যা টার্গেট দেবো তার থেকে বেশি কাজ করলে সেটাকে কি বলা হয়? অ্যাবভ স্ট্যান্ডার্ড। এই হচ্ছে বেসিক ডেফিনেশন। খুব লেন্দি ডেফিনেশনে যাব না, ভিডিওটা বড় হয়ে যাবে। একটা কনসেপ্ট ক্যাপসুল আমরা সলভ করার চেষ্টা করি। ওয়ানেরটা দেখো কি বলেছে। ক্যালকুলেট দ্য আর্নিং অফ টু ওয়ার্কার তানিয়া অ্যান্ড সঞ্চিতা আন্ডার টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স। নর্মাল রেট পার আওয়ার 1.80, মানে 1 ঘন্টায় কোম্পানি তানিয়াকেও পে করবে 1 টাকা 80 পয়সা, সঞ্চিতাকেও পে করবে 1 টাকা 80 পয়সা। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 20 সেকেন্ড। 20 সেকেন্ড লাগে একটা ইউনিট প্রডিউস করতে, রাইট? তানিয়া প্রডিউস 1300 ইউনিট, তানিয়া 1300 ইউনিট মাল প্রডিউস করেছে, অ্যান্ড সঞ্চিতা প্রডিউসড 1500 ইউনিট। এ ওয়ার্কার ওয়ার্কস 8 আওয়ার পার ডে। একদিনে কত ঘন্টা কাজ করে? 8 ঘন্টা কাজ করে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব একটু দেখি, বোঝার চেষ্টা করি। তো প্রথমে তোমরা করে নাও ওয়ার্কিং নাম্বার 1। 8 আওয়ার্সে কত সেকেন্ড হয়? 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 8 ঘন্টায় কত সেকেন্ড হবে? 8 × 60 করলে মিনিটে কনভার্ট হয়ে গেল, তার সঙ্গে আবার 60 করলে সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, উইচ ইজ 8 × 60 × 60, দ্যাট ইজ 28,800 ইউনিট, রাইট? সিম্পল ছোটোবেলায় যে ইউনিটারি মেথড শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করব। কিভাবে? 20 সেকেন্ডসে প্রডিউস করে 1 ইউনিট, তাহলে 1 সেকেন্ডে কত প্রডিউস করবে? 1/20 ইউনিট। অ্যান্ড 28,800 সেকেন্ডে কত প্রডিউস করবে? 1/20 ইন্টু 28,800, তাহলে কত হচ্ছে? 1440 ইউনিট। তো এই যে 1440 ইউনিট বেরোলো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। মানে কোম্পানি তানিয়াকে বললো ভাই তোমাকেও 1440 ইউনিট মাল প্রডিউস করতে হবে, সঞ্চিতাকেও বললো তোমাকেও 1440 ইউনিট মাল প্রডিউস করতে হবে। তানিয়া বানিয়েছে 1300, তাহলে 1440-এর কম প্রডিউস করেছে, তাহলে বিলো স্ট্যান্ডার্ড। আর সঞ্চিতা প্রডিউস করেছে 1500, উইচ ইজ মোর দ্যান 1440 ইউনিট। তো ভালো কাজ করেছে, অ্যাবভ স্ট্যান্ডার্ড, রাইট? এবার সামসটা আমরা কিভাবে সলভ করবো একটু দেখি। এটা একটু মুছে দিই। এটা তোমরা ওয়ার্কিংস নাম্বার 1 বলে করে নেবে। আমরা হেডিং দিই তানিয়া অ্যান্ড সঞ্চিতা। ফার্স্ট পয়েন্ট কি লিখব? স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড আউটপুট কত আছে? 1440 ইউনিট। কোম্পানি দুজনকে সেমই টার্গেট দেবে, কাউকে কম বেশি তো দেওয়া যাবে না।
তারপরে আমরা কি লিখব, অ্যাকচুয়াল আউটপুট। তানিয়া কত ইউনিট বানিয়েছে, 1300 ইউনিট। আর সঞ্চিতা কত বানিয়েছে, 1500 ইউনিট। তাহলে তানিয়ার এফিসিয়েন্সি কত হচ্ছে, বিলো স্ট্যান্ডার্ড, আর সঞ্চিতার হচ্ছে অ্যাবভ স্ট্যান্ডার্ড। আমরা এক্স্যাক্ট এফিসিয়েন্সির পার্সেন্টেজও বার করতে পারি, যেটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট। কিন্তু এই সামসে আমাদের এফিসিয়েন্সির এক্স্যাক্ট পার্সেন্টেজটা লাগবে না, সেটা মেরিকে লাগবে। তো তখন আমরা বার করার চেষ্টা করব। আই হোপ এতটা ক্লিয়ার হয়েছে সবার। এরপরে কি লিখবো, আওয়ারলি রেট। আওয়ারলি রেট মানে 1 ঘন্টায় তানিয়া কত টাকা পাচ্ছেন, সঞ্চিতা কত টাকা পাচ্ছে, 1 টাকা 80 পয়সা, 1 টাকা 80 পয়সা। নেক্সট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা বার করতে হবে, পিস রেট। পিস রেটটা আমাদের ক্যালকুলেট করতে হবে। 1 টাকা 80 পয়সা তো 1 ঘন্টায় পাচ্ছে, 1 ইউনিটের জন্য কত পাচ্ছে সেটাকে বলা হয় পিস রেট। তো পিস রেট আমরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। ওয়ার্কিংস কিভাবে করব, আচ্ছা 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ইন্টু 60 ইন্টু 60, দ্যাট ইজ 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তো আমি এরকম লিখতে পারি, 20 সেকেন্ডে প্রডিউস করে 1 ইউনিট, 1 সেকেন্ডে প্রডিউস করে 1/20 ইউনিট। তাহলে 3600 সেকেন্ডে কত প্রডিউস করবে, 1/20 ইন্টু 3600। সেম ফর ওয়ার্কিং নোট নাম্বার 1 মতো করেই বার করলাম। ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে, 180 ইউনিট। তো এখান থেকে কি বুঝলাম, 1 ঘন্টায় পায় হচ্ছে 1 টাকা 80 পয়সা, আর 1 ঘন্টায় প্রডিউস করে 180 ইউনিট। তাহলে কি এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি 180 ইউনিট প্রডিউস করার জন্য 1 টাকা 80 পয়সা পেয়ে থাকে। তাহলে সিম্পল ইউনিটারি মেথড, 180 ইউনিট প্রডিউস করলে পায় 1 টাকা 80 পয়সা। তাহলে পার ইউনিট প্রডিউস করলে কত পাবে, 1.80 ডিভাইডেড বাই 180 কত হচ্ছে, 1.80 ডিভাইডেড বাই 180, দ্যাট ইজ 0.01। 0.01টাই হচ্ছে আমাদের পিস রেট। মানে 1 ইউনিট মাল প্রডিউস করলে 0.01 রুপিস কোম্পানি পে করবে তানিয়াকে, অ্যান্ড কোম্পানি পে করবে সঞ্চিতাকে। এবার এই ফর্মুলাটাই প্রিভিয়াস পেজে চলে যাই। পিস রেট যেখানে আমাদের কোয়েশ্চেন মার্ক ছিল, সেখানে আমরা কি লিখব, 0.01, 0.01। তো এবার আর একটাই স্টেপ বাকি, সামস খতম। ওয়েজেস কি হবে, তানিয়া বানিয়েছে 1300 ইউনিট, 1 ইউনিটের জন্য পাবে 0.01। সঞ্চিতা বানিয়েছে 1500 ইউনিট, 1 ইউনিটের জন্য পাবে 0.01। যেহেতু তানিয়া খারাপ কাজ করেছে তাই ওর স্যালারিটা হয়ে যাবে 80%, আর যেহেতু সঞ্চিতা ভালো কাজ করেছে তো ওর স্যালারিটা কত হয়ে যাবে, 120%। তো এটা ক্যালকুলেট করলেই আমাদের ওয়েজেস বেরিয়ে যাবে, 13 টাকা, আর সঞ্চিতা কত পাবে, 18 টাকা। দ্যাটস ইট, সামস কমপ্লিট। এই হচ্ছে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্ট পেমেন্ট করা হবে লেবার্সের ভালো কাজের হিসাবে। যে ভালো কাজ করবে বেশি টাকা পাবে, যে খারাপ কাজ করবে কম টাকা পাবে, দ্যাটস ইট। কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্ড 3টা তোমরা বাড়িতে ট্রাই করবে, পুরো সেম সামস আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বাড়িতে ট্রাই করবে। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5, 6। 4টা আমরা করব, 5, 6 হোমওয়ার্ক থাকবে। কি আছে 4-এ কি বলেছে, অলমোস্ট সেমই সামস বলেছে। নর্মাল রেট 5 টাকা, এখানে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট মিনিটে দেওয়া আছে, যে 1 ইউনিট প্রডিউস করতে 10 মিনিট টাইম লাগে। তানিয়া প্রডিউস 40 ইউনিটস অ্যান্ড সঞ্চিতা প্রডিউস 50 ইউনিট পার ডে। এ ওয়ার্কার ওয়ার্কস 8 আওয়ার পার ডে। ঠিক, তো আগেরটা যেমন সেকেন্ডে ছিল, এটা মিনিটে আছে। তো অলমোস্ট সেমই হবে ক্যালকুলেশন, একটু শুধু ডিফারেন্ট হবে, যেটা আমরা বুঝে নিই, নতুন করেই করি। আগেরটা 8 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করেছিলাম, এখানে 8 ঘন্টাকে মিনিটে কনভার্ট করব।
1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে 8 ঘন্টায় কত হবে? 480 মিনিট। তো সিম্পল লজিক অ্যাপ্লাই করব। 10 মিনিটে প্রডিউস করে 1 ইউনিট, তাহলে 1 মিনিটে কত প্রডিউস করবে? অ্যান্ড 480 মিনিটসে কত প্রডিউস করবে? দ্যাট ইজ 48 ইউনিট। এটা আমার কি বেরিয়ে গেল? স্ট্যান্ডার্ড আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট 40 অ্যান্ড 45। এখানে তানিয়া কম প্রডিউস করেছে মানে বিলো স্ট্যান্ডার্ড, সঞ্চিতা 50 ইউনিট বানিয়েছে মানে অ্যাবভ স্ট্যান্ডার্ড। তো এটাকে আমরা কিভাবে করব? সেম লিখব, তানিয়া অ্যান্ড সঞ্চিতা স্ট্যান্ডার্ড আউটপুট কত ইউনিট? 48 ইউনিট। তো কোম্পানি দুজনকে সেমি টার্গেট দেবে, কোম্পানি সব লেবারদের অলমোস্ট সেমি টার্গেট দেবে। অ্যাকচুয়াল আউটপুট কত হবে বলে দিয়েছে কোয়েশ্চেনে, 40 ইউনিট, 50 ইউনিট। এফিসিয়েন্সি কি হবে? বিলো স্ট্যান্ডার্ড আর এর অ্যাবভ স্ট্যান্ডার্ড। ঠিক ভালো কাজ করেছে সঞ্চিতা। সেম লিখবো আওয়ারলি রেট। আওয়ারলি রেট কত দেওয়া আছে? 5 টাকা, 5 টাকা। তো আমাদের আবার পিস রেটটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব আমরা পিস রেট? দেখো 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তো 10 মিনিটে বানায় 1 ইউনিট, 10 মিনিটে বানায় 1 ইউনিট। 1 মিনিটে কত হবে? 1/10 ইউনিট। তাহলে 60 মিনিটসে কত বানায়? 1/10 ইন্টু 60 মানে 6 ইউনিট। এবার সেম লজিক অ্যাপ্লাই করব। 1 ঘন্টায় পায় 5 টাকা আর 1 ঘন্টায় বানায় 6 ইউনিট। তাহলে আমরা এবার বলতে পারি 6 ইউনিটের জন্য পায় 5 টাকা, তাহলে 1 ইউনিটের জন্য কত পাবে? সেম একটা দেখছো অঙ্কটা পুরো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। 5/6 0.83333, অনেকগুলো 3 এসছে, তো আমরা 2-3টে নিয়ে নিলাম। তো এটা আমার বেরিয়ে গেল কি? পিস রেট। এবার পিস রেটটা আমি আমার চার্টে ফিল আপ করে দেবো। পিস রেট কত বেরোলো? 0.833। সেম মাল্টিপ্লাই করব, সামস খতম। ওয়েজেস কি হবে? অ্যাকচুয়াল আউটপুট তানিয়া বানিয়েছে 40 ইউনিটস আর রেট হচ্ছে 0.833, আর সঞ্চিতা বানিয়েছে কত? 50 ইউনিট ইন্টু 0.833। তানিয়া খারাপ কাজ করেছে তাই 80%, সঞ্চিতা ভালো কাজ করেছে 120%। তো এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, সামস খতম। এবার তোমাদের কোয়েশ্চেন হবে, স্যার আমাদের তো 12-এর থার্ড সেমিস্টারে এমসিকিউ দেবে, আপনি অঙ্ক করাচ্ছেন কেন? এমসিকিউ দেবে, অঙ্কের একটা পার্ট তুলে দেবে। যেমন ধরো বললো তানিয়া এই সঞ্চিতাকে টার্গেট দিয়েছে কোম্পানি 48 ইউনিট, সঞ্চিতা বানিয়েছে 50 ইউনিট। তো ওর এফিসিয়েন্সি বিলো স্ট্যান্ডার্ড নাকি অ্যাবভ স্ট্যান্ডার্ড? তো কী হবে? অ্যাবভ স্ট্যান্ডার্ড। তো আমাদের অ্যাবভ স্ট্যান্ডার্ডে টিক করতে হবে। তো কখনো টাইম রেট দেওয়া থাকবে মানে আওয়ারলি রেট, পিস রেটটা ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ক্যালকুলেট করবো একটু আগে আমরা দেখালাম। তো এইভাবে এমসিকিউ আমরা পরীক্ষায় সলভ করতে পারবো যদি সামসটা পুরোটাই জেনে রাখি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এমসিকিউ এর ক্লাস টেস্টের কোয়েশ্চেনটা আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। ওকে, আজকের মতো এতটাই।